বহুদিন পর তোমাদের সামনে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি এরপর থেকে অনেকগুলোই ব্লগ তোমরা এই মাসে দেখতে পাবে। বেশ কিছুদিন ছুটি নিয়েছিলাম এই সমস্ত কাজ থেকে, যাতে আমি নিজেকে একটু ভালো মতো করে টাইম দিতে পারি। যারা আমার কমিউনিটি পোস্টটা দেখেছো লাস্ট, তারা তো জানোই আমি কেন একটু ব্রেক নিলাম। আর যারা এখনো জানো না, আমি তাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও করতে চলেছি যে আমার কেন এরকম ফিলিংস আসে বা হয় এবং কিভাবে আমি এটা থেকে ওভারকাম করতে পারি এটসেট্রা। বাইরে আজকে প্রচণ্ড রোদ, আর আমার বাড়ির খাবার খেয়ে আজকে ভাল লাগছিল না, তাই জন্য ভাবলাম আজকে আমি বাড়িতেই বিরিয়ানি বানাবো। তো তার জন্য আমাকে বেশ কিছু শপিং করতে যেতে হবে। এই প্রচণ্ড রোদের মধ্যে আজকে বেরোচ্ছি, এসে আমি একটু স্কিন কেয়ার করবো যদি টাইম পাই। আর আজকে বাইরে এতটাই রোদ, আমি ব্যালকনিতে দাঁড়াতে পারছি না, গ্রিলগুলো জাস্ট গরম হয়ে গেছে। এখানে আমি বিকালবেলা প্রত্যেক দিন নতুন এই নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডারটা কিনেছি। যখন ফেসে কিচ্ছু স্যুট করে না তখন আমার মুলতানি মিট্টি বেস্ট মনে হয়। আর এর দামটাও বেশি না, 299, বাট আমি তাও অফারে পেয়েছিলাম। এটা আর কি আমার শুটিং শেষ করে আমি ফেসে অ্যাপ্লাই করব। আমি চলে গেছিলাম আমাদের খড়দার রহরা বাজার সবজি বাজার করতে। তো তখন বাজে 12:30 পৌনে 1 নাগাদ, কারণ হঠাৎই আমার ইচ্ছা হলো যে আমি বাড়িতে বিরিয়ানি বানাবো। তো তার জন্য আমি আলু, ক্যাপসিকাম, তারপরে রসুন, পাতিলেবু সব কিনে এনেছি। আর বিরিয়ানির চালও কিনে এনেছি, একটু লম্বা দানার চাল কিনেছি। আর এটা নিয়েছে 1 কেজি 120 টাকা করে। দেখে তো চালটা ভীষণই ভালো মনে হচ্ছিল। যাই হোক, আমাদের বাড়িতে মাংস অলরেডি করা আছে, কিন্তু আমার মাংস ভাত খেতে একদমই ইচ্ছা করছে না। সকালে ব্রেকফাস্টটা হেভি করেছিলাম বলে লাঞ্চটা স্কিপ করলাম। এখানে বিরিয়ানি মশলার জন্য বিরিয়ানি মশলাগুলো সব ভেজে রাখা আছে, পরে একটু গ্রাইন্ড করে নেওয়া হবে। আর বাইরে থেকে এসেছি এত রোদে, আমি বেশ কিছু কাঁচা লেবু, যেগুলো আমি ফ্রিজে এখনও রেখে দিলাম, আর যে 2টো লেবু ছিল পাকা হয়ে গেছে, সেগুলো দিয়ে আমি লেবুর জল বানাবো। যেহেতু বাইরে এতটাই গরম, মানে লাইক লিটারালি ডিহাইড্রেটেড ফিল হচ্ছে। একটা ঠান্ডা জল বের করে নিলাম, আর আমি আর নীল দুজনে মিলে এখন একটু লেবুর জল খাবো। নীলকে আমি একটু কমই দেবো, বিকজ ও লেবু মানে টক জাতীয় জিনিস ও একদমই পছন্দ করে না। আমার উল্টোটা এত টক খেতে ইচ্ছা করে যে কি। তো এই গ্লাসটায় আমি আমার জন্য লেবু জল বানিয়ে নিলাম। তারপর অনেকক্ষণ গ্যাপ ছিল, বিকজ সারা দুপুরটা আমার বেশ কিছু শ্যুটের কাজে কেটেছে। তো এখনও সেই শ্যুটের মেকআপ তোলা হয়নি। এই লুকটা তোমরা এখনও দেখতে পাবে না। এই লুকটা মেবি আজকের ভিডিওটা যাওয়ার পরেই আপলোড হবে, বা আগেও হয়ে যেতে পারে, আমি জানি না। তো এই লুকটার জন্য আমাকে এই শাড়িটাও পরতে হয়েছিল। সো এই শাড়িটা এবার গোছাতে হবে। এবার একা শাড়ি আমি গোছাতে পারি না, তাই জন্য অলওয়েজ আমি নীলের হেল্প নিই। আমি আর নীল দুজনে মিলে শাড়িটা গোছালে চটপট গোছানো হয়ে যায়। আমি জানি এরকম অনেক কাজ আছে যেগুলো নীল কোনোদিনও আগে করেনি, এখন করতে হচ্ছে ওকে। আমি জানি না ও তাতে খুশি না দুঃখী, আমি জানি না এটা। বাট আমার এরকম অনেক কাজ আছে যেগুলো আমি আগে কখনো করিনি, করতে হয়। তো সেগুলোতে আমি না বেশি খুশি না বেশি দুঃখী, জাস্ট লাইক মোটামুটি। সো যাই হোক, তোমরা সবাই জানো যে আমি একদমই মেকআপ পার্সন নই। মেকআপ করতে আমার খুব বেশি ভালো লাগে না, তার থেকে আমার স্কিন কেয়ার করতে প্রচণ্ড ভালো লাগে। আর আমি ওয়েট করেই যাচ্ছি কখন আমার কাজ শেষ হবে, আমি কখনই মুলতানি মিট্টিটা লাগাবো। নতুন কিছু কিনলে কতক্ষণে সেটা ইউজ করব, সেটার জন্য আমি ওয়েট করতে থাকি। আজকে যখন সকালবেলা আমি বিরিয়ানির জন্য জিনিসপত্র আনতে গেছিলাম, তখন যেহেতু 1টা বেজে গেছিলো, তাই জন্য চিকেনের দোকান খোলা ছিল না, আমরা চিকেন পাইনি। তো সন্ধ্যাবেলায় আনা হয়েছে চিকেন। আর চিকেনের পিসেসগুলো এত ভালো, আমি ঠিক নেক্সট ভিডিওটাতে, মানে এটার পর যে ভ্লগটা আসবে ওটাতে পুরো বিরিয়ানি বানানোটা দেখাবো। আর এত ইজি হয়েছে বিরিয়ানিটা বানানো, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি প্রথম করলাম, সুতরাং তোমাদের দেখতেই হবে ওটা। আমি তো এখন থেকে বলে রাখছি তোমাদের যে তোমরা বিরিয়ানির ভিডিওটা দেখতে গিয়ে তোমাদের মুখটা মাউথ ফুল অফ ওয়াটার হয়ে যাবে একদম। এনিওয়েজ, দেখো গল্প করতে করতে আমার জামা কাপড় সমস্ত গোছানো হয়ে গেল। এরপর সেগুলোকেই আমি আমার সমস্ত ওয়ার্ড্রবে তুলে দেবো। এবার আমার একটা সেকশন আছে যেখানে আমি আলাদা আলাদা করে জিনিসপত্র রাখি। একটা সেকশন আছে যেখানে আমি পুরোটাই শাড়ি রাখি, এরকম করেই হয়তো সবাই রাখে। এই শাড়ির তাকটা একদম পুরো ভরে গেছে নতুন শাড়ি এবং বিয়েতে পাওয়া শাড়ি এবং বিয়ের আগে কেনা শাড়িগুলো। আমাদের বিয়ের 9 মান্থস কমপ্লিট হয়েছে, সুতরাং আমি মাঝে মাঝে ভাবি 9খানা মাস কি করে মানে চোখের নিমেষে কমপ্লিট হয়ে গেল। এরপরে আস্তে আস্তে আমাদের বিবাহবার্ষিকীর দিনও চলে আসছে। সুতরাং আমার খুবই মানে ভালো লাগে এটা ভেবে যে 1 বছর একদম কত নিমেষে কেটে গেল। আমার তোমাদের কাছে সবার কাছে একটা কোয়েশ্চেন আছে যে আমি এবার আমার হেয়ারটা কাট করতে চাই, বিকজ আমার হেয়ারের নিচটা একটু ট্রিম করার এখন
প্রচণ্ড প্রয়োজন। তো অনেকে বলে যে 1 বছর না হলে বিয়ের চুল কাটা যায়। তো তোমরা অনেকে অনেক কথা বলো যে সিঁদুর পরার নিয়মটা শিখিয়েছো যে চুল বেঁধে পড়তে হয় অ্যান্ড অল। তো সেগুলো আমি একটু মানি, বাট আমার সব মানা সম্ভব হয় না। তোমাদের মধ্যে যারা জানো যে বিয়ের 1 বছরের মধ্যে চুল কাটা যায় কিনা, আর যদি না যায় তাহলে কবে যায় আর কি, সেগুলো আমাকে জানিও। যারা আর কি বিয়ের 1 বছরের মধ্যেই হেয়ার কাট করেছো তারাও জানিও। আমার মুখে যা মেকআপ আছে চলো এখন সেটাই তুলে নিই। আমার কাছে আর মেকআপের ওয়াইপ নেই, এই ওয়েট ওয়াইপটা আমি বিয়ের সময় থেকে ইউজ করছি। এই 9 মাসে যেহেতু আমি মেকআপ কম ইউজ করি তাই 9 মাস লাগলো এই ওয়াইপটা শেষ হতে। এনিওয়েজ শ্যুটের জন্যই তাও মেকআপ করতে হয়, এমনি এসব করে আমি খুব কমই বের হই বাইরে। এখন ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেব এবং আমি আমার ফেসে একটা সুন্দর প্যাক ইউজ করব, বিকজ আমার মনে হয় ফেসে মেকআপ ইউজ করার ফলে ফেসটা প্রচণ্ড ডিহাইড্রেটেড হয়ে যায়, ড্রাই হয়ে যায়। আমার কাছে নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডার আছে, আজকে আমি ওটাই ইউজ করে নেব। আর এই মুলতানি মিট্টিটার ভেতরে না, মানে এই প্যাকেজিংটার ভেতরে অনেক কিছু আছে। প্রথমে তো আছে তোমাদের পুরো মুলতানি মিট্টিটা, যেটা মানে এটার গুণাগুণ সম্পর্কে তোমাদের আলাদা করে কিছু বলার নেই। এর সাথে তোমরা পেয়ে যাবে একটা গোলাপ জলের বটল, এটার সাথেই তুমি মুলতানি মিট্টিটাকে ভালো করে মিক্স করে অ্যাপ্লাই করতে পারবে ফেসে। তার সাথে তুমি পেয়ে যাবে একটা অ্যাপ্লিকেটার। এবার এই অ্যাপ্লিকেটারটা দেখে তোমাদের মনে হবে যে এটার ব্রেসেলসগুলো একটু হার্ড হতে পারে, বাট ট্রাস্ট মি, এটার ব্রাশটা প্রচণ্ডই খুবই সফট। তার সাথে একটা স্পুন পাবে এবং তার সাথে 2টো লিফলেট পাবে। এবার 2টো লিফলেটের মধ্যে 2টোতে আলাদা আলাদা কিছু জিনিস আছে, সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। একটা হচ্ছে এই মুলতানি মিট্টিটা কতটা পিওর তার একটা ফুল সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে। মানে তোমরা যে মুলতানি মিট্টিটা ইউজ করবে তোমাদের ফেসে সেটা কতটা পিওর সেটা নিয়ে তোমাদের আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না, এর মধ্যে পুরো পিউরিফিকেশন সার্টিফিকেট করাই আছে। আর নেক্সট এই যে লিফলেটটা আছে এর মধ্যে পরিষ্কার করে লেখা আছে যে তোমাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে তোমরা কিভাবে মুলতানি মিট্টিটাকে ইউজ করতে পারবে, আর তোমাদের যদি কম্বিনেশন বা অয়েলি স্কিন হয় তাহলে তোমরা কিভাবে ইউজ করতে পারবে। চলো এবার আমরা শুরু করি এটাকে আমার ফেসের জন্য রেডি করা। যাদের গোলাপ জল স্যুট করে না, এরকম হয় না যে গোলাপ জল স্যুট করে না কারোর, যদি গোলাপ জল স্যুট না করে তোমরা চাইলে এটাকে টক দই দিয়ে বা পোট্যাটো জুস, যেটা তোমাদের ইচ্ছা সেটা দিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। এটা ট্যান রিমুভালের জন্য প্রচণ্ড ভালো। আমার ফেসে যতটুকুনি লাগবে মুলতানি মিট্টি আমি ততটাই পরিমাণ নিয়ে নিলাম, এর থেকে বেশি পরিমাণ নিয়ে আমার কোনো লাভ নেই, বিকজ সেটা নষ্টই হবে। এটাকে আমি ভালো করে গোলাপ জল দিয়ে মিক্স করে নেব, আর একটা ল্যাদারি মিক্সচার রাখবো যাতে আমার অ্যাপ্লিকেশন করতে খুব সুবিধা হয় এবং অ্যাপ্লিকেশনের পর যাতে তাড়াতাড়ি মানে শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কী হবে বলো তো, সঙ্গে সঙ্গে আমার ওটাকে ওয়াশ করে ফেলতে হবে, কারণ মুলতানি মিট্টি বেশিক্ষণ আমি রাখতে পারবো না। তাই জন্য আমি সুন্দর ল্যাদারি কনসিস্টেন্সিতে আমি এটাকে মিক্স করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ইজি হয় যখন আমি আমার একদম একটা স্মুথ মিক্সচার তৈরি করতে পারি। মানে তোমরা জাস্ট ভাবতে পারবে না, আমি মেকআপ করার পর আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই ফিল হয়, বিকজ আমি মেকআপ রিমুভার দিয়ে রিমুভ করি, মানে স্কিনের যে ন্যাচারাল অয়েল যেটা থাকে সেটা একদম পুরো সরে যায়, আমার ফেসটা মানে একদম পুরো বাজে হয়ে যায়। আর রেডিমেড ফেস মাস্কের থেকে আমার এরকম হোমমেড ফেস মাস্কই বেশি পছন্দ। দেখো আমি এটাকে গলাতেও অ্যাপ্লাই করছি, যেহেতু আমি গলাতেও মেকআপ ইউজ করেছিলাম। তো এই ফেস প্যাকটা ইউজ করার পর আমার মানে ফুল ফেস এবং নেক এরিয়াটা একদম পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। 20 মিনিট মতো রাখবো, তারপরে আমি এটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। এখন তোমরা দেখতে পাচ্ছ যে স্কিনটা কতটা ভালো হয়ে গেছে, মানে একদম ওয়েল নারিশড হয়ে গেছে। তোমরা যদি কিনতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা এই প্রোডাক্টটা ইজিলি পারচেস করতে পারো। সকালবেলা সেই ব্রেকফাস্ট করার পর আর কিছু খাইনি, আর সময়ই পাইনি ভাত খাওয়ার, তো সেই রাত্রিবেলা এসেছি। আজকে এখানে আছে শুটকি মাছ আর আমার প্রিয় ইলিশ মাছ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো।